রংপুরে ব্রি ১০৩ জাতের আমন ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানিয়েছেন, আগাম জাতের হওয়ায় মৌসুমের ১ মাস আগেই সোনালী ধান ঘরে তুলতে পারছেন তারা, আর ফলনও বেশ ভালো হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, স্বল্প মেয়াদী এবং আগাম জাতের ধান উৎপাদন বৃদ্ধিতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। রংপুরে ব্রি ১০৩ জাতের আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। আগাম জাতের হয় বেশিরভাগ জমির ধান পাকায় শুরু হয়েছে কাটামারাইয়ের কাজ। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হয় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। ১২৫ দিনে আমরা এই ধানটা হাফ শতক কাটলাম, কেটে এখানে ১৬ কেজি, তাতে বিঘায় আমাদের ২৬ মণ আসে। তা এখন আমরা বিয়ের আগেরও চেয়ে আমরা এটা আর্লি ২৫ দিন আগে পাইলাম, এবং এর ফাঁকে আমরা আলু, সরিষা বা ভুট্টা করতে পারবো। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সরিষা দিতে পাবো, আলু দিতে পাবো, এবং আমাদের নবান্ন উৎসব মনে করেন যে ১ মাস আগেই আমরা উদযাপন করতে পাবো। এ যাতে সুবিধা হলো, কৃষক ১ মাস আগে জমি খালি করতে পারতেছে। এইখানে আমাদের রবি শস্য, আলু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভুট্টা, সরিষা, গম, বিভিন্ন ধরনের ফসল যে কার্তিক মাসে লাগাইতে হয়, এই ফসলটা করলে সেই ফসলগুলো ধরা সম্ভব হয়। আমন ধানের উৎপাদন বাড়াতে প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণ চান কৃষক সংগ্রাম পরিষদের নেতারা। আগাম জাতের ধান সম্পর্কে আমাদের দেশের বেশিরভাগ কৃষকদের মধ্যেই সচেতনতা নেই। আমরা মনে করি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকদের মধ্যে আগাম জাতের ধান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা উচিত। পাশাপাশি এই ধান উৎপাদনের জন্য কৃষকদের প্রণোদনা দেওয়া উচিত। কৃষি বিভাগ জানান, কৃষকদের মাঝে আগাম জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। আমাদের আমন মৌসুমে সরকারিভাবে আমরা কিন্তু প্রায় ২৭,০০০ কৃষককে, প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য বীজ এবং ডিএপি ও এমওপি সার প্রদান করেছি। তো আমরা আশা করছি এবার এখন পর্যন্ত আমাদের আমন ফসলের যে অবস্থা সেটি অত্যন্ত ভালো। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রংপুর অঞ্চলে আমনের আবাদ হয়েছে ৬,২১,৫০৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০,১০,৪০৫ মেট্রিক টন। রিজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।